মা দরওয়াজা খুলে ডাকতেছে রে সন্তান, তুই আইসো ঘরে আয় ঘুমাইবি। এই বছর মাহফিল করিয়া বাড়ি যাইয়া দেখতে তার মায়ের বিছানাটা খালি, তার মায়ের বিছানাটা খালি, তার মা নাই। মায়ের জন্য বুকটা চটপট করে, আয় আল্লাহ, সেই পাগলেরা কান্দে তার মায়ের হারাইয়া কান্না করে, বাবার হারাইয়া কান্না করে। আয় আল্লাহ, ওই মাহারা পাগলের রে তুমি সান্ত্বনা দেও, তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেও। আয় আল্লাহ, যেই বান্দার বাবা নাই, যেই বাবার কাছে 5 টাকা চাইলে বাবা মায়া করে আদর করিয়া 10 টাকা দিত, ওই বাবা নামক ছায়াটা যার কপাল থেকে সরিয়া গেছে, যার জবান থেকে বাবার শব্দটা চিরতরে বন্ধ। আয় আল্লাহ, ওই বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে প্রত্যেকের মা বাবাকে নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। প্রত্যেকের মা বাবাকে সুস্থ নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা সবাই তো কবরপথের যাত্রী। আয় আল্লাহ, কবরে যাওয়ার আগে কবরের সামানাগুলো নিয়ে যাওয়ার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, अपनी माबूद केमने चाया देखिबेन, अपनी माबूद केमने चाया देखिबे। ओ कुदरतेर दयार मालिक, গভীর রাত তোমার কত পাগল বান্দারা তোমার ভুলে না।
হায় আল্লাহ তোমার পাগল বান্দা তোমারে ভুলে না হায় আল্লাহ তুমিও তোমার পাগল বান্দাদেরকে ভুলিও না হায় আল্লাহ তোমার পাগলেরা তোমার দরবারে কি যেন চায় দুনিয়ার ভিক্ষুক তো এক করে যায় যদি না পায় আরেক করে যায় আরেক করে না পাইলে অন্য করে পাওয়ার আশা দিয়া যায় ও আল্লাহ আমরা তো এমন ভিক্ষুকের কাঙ্গাল তোমার দরওয়াজায় যদি না পাই আয় আল্লাহ আমাদের তো অন্য কোন দরজায় যাওয়ার কোনো কায়দা নাই আয় আল্লাহ তাকাইয়া দেখো গুনার বোঝা মাথায় নিয়ে তোমার পাগলেরা তোমার দরবারে কান্না করি আয় আল্লাহ গুনাহগার বলিয়া লাথি মাইরা তাড়াইয়া দিও না আয় আল্লাহ প্রত্যেক গুনাহগার বান্দা তওবার নিয়তে হাত বাড়াইছে আয় আল্লাহ আমরা তোমার দরবারে তওবার নিয়তে হাত বাড়াইলাম রে আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো maaf করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমরা হাত বাড়াইছি আমাদের মধ্যখান থেকে অনেকের মা নাই অনেকের বাবা নাই গো আল্লাহ যার মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে প্রত্যেকের মা বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ এখানে কত মাহারা এতিমেরা চোখের পানি ফালাইয়া কান্দে গত বছর মাহফিল করিয়া যখন বাড়ি গেছি মা দরওয়াজা খুলিয়া ডাকতেছে রে সন্তান তুই আইস ঘরে আয় ঘুমাইবি এই বছর মাহফিল করিয়া বাড়ি যাইয়া দেখতে তার মায়ের বিছানাটা খালি তার মায়ের বিছানাটা খালি তার মা নাই মায়ের জন্য বুকটা চটপট করে আয় আল্লাহ সেই পাগলেরা কান্দে তার মায়ের হারাইয়া কান্না করে বাবার হারাইয়া কান্না করে আয় আল্লাহ ওই মাহারা পাগলের রে তুমি সান্ত্বনা দেও তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেও আয় আল্লাহ যেই বান্দার বাবা নাই যেই বাবার কাছে 5 টাকা চাইলে বাবা মায়া করে আদর করিয়া 10 টাকা দিত ওই বাবা নামক ছায়াটা যার কপাল থেকে সরিয়া গেছে যার জবান থেকে বাবার শব্দটা চিরতরে বন্ধ আয় আল্লাহ ওই বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে প্রত্যেকের মা বাবাকে নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ প্রত্যেকের মা বাবাকে সুস্থ নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমরা সবাই তো কবরপথের যাত্রী আয় আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সামানাগুলো নিয়ে যাওয়ার তৌফিক দান করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ যে অন্ধকার কবর বাগান যেখানে দিনের বেলা যাইতো বড় ভয় আয় আল্লাহ অন্ধকার কবর আমরা একা কেমনে ওই কবরে থাকবো গো আল্লাহ
ওই কবরে যাওয়ার আগে তোমার কবুলকৃত বান্দা হিসাবে আপনি আমাদেরকে কবুল করিয়া নেন আয় আল্লাহ। এইখানে কত তোমার গোলামেরা হাত বাড়াইছে, যার হাতখানা আপনার পছন্দ, ওই হাতের উসিলা করে আপনি আমাদের প্রত্যেককে মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে আজকের এই মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার প্রত্যেকটা মুসল্লিনে কেরামকে মসজিদ মুখী বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার প্রত্যেকের রহমতের ফেরেশতাদেরকে দ্বারা তাদেরকে পরিচালনা করে নাও। আয় আল্লাহ, এলাকার বান্দাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন, পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি তো বলেছেন মুসলমান না হয়ে যেন কবরে না যায়। ও আল্লাহ, প্রত্যেককে পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল কি আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। মাহফিলের মধ্যে আল্লাহ যারা লাইক প্যান্ডেল দিয়ে সহযোগিতা করেছে, মাইক লাইক প্যান্ডেল দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যে যেইভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা কি আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, যেই বান্দাগুলো দান করেছে মসজিদের জন্য, প্রত্যেকের দান কি আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, যে যেই নিয়তে দান করছে প্রত্যেকের নিয়তের নেক মাকসাদ গুলা পুরা করিয়া দেন আল্লাহ। পর্দার আলের মা বোনেরা হাত বাড়াইছে, ও আম্মা জানেরা, একদিন তুমি তোমার স্বামীর বাড়ির মধ্যে আসছো লাল শাড়ি পরিয়া, রঙিন কাপড় পরিয়া, এমন একটা দিন তোমার সামনে আসবে রে মা, তোমার সাদা শাড়ির প্যাকেট বানায়া তোমার যখন কবরের দিকে নিয়ে যাবে, সন্তানেরা পর্যন্ত মা মা বলে কান্না করবি। ও মা, তোমার জবানে কোনো আওয়াজ হবে না। ও আম্মা জানেরা, স্বামীর মাল হেফাজত করিয়েন, স্বামীর সাথে ভালো আচরণ করিয়েন, বেয়াদবি করিয়েন না, সন্তানের হক আদায় করিয়েন, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন, আল্লাহর দরবারে কান্না করিয়েন, নামাজ আদায় করিয়েন, স্বামীর মাল হেফাজত করিয়েন। হায় আল্লাহ, মা বোনেরা হাত বাড়াইছে, মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতন কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। মা বোনদেরকে ফাতেমাতুজ জোহরার মতন কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। পর্দার আলের মা বোনদেরকে রাবিয়া বসরির মতন ইমানদার আমলদার বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, পিতা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যত নারী পুরুষ যারা যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ, প্রত্যেকের কবরটা কি আপনি রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করিয়া নেন। আয় আল্লাহ, জানি না কার জন্য জানি আজকের এই মাহফিল শেষ, জানি না সামনের বছর জানি কে ময়দানে থাকে না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে প্রত্যেককে নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। পরস্পর মিল মোহাব্বত বাড়াইয়া দেন,
রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ যারা যারা দোয়া চাইছে প্রত্যেকের দোয়ার নেক মাকসাদ পুরা করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে আপনি আমার মা বাবাকে নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। মা বাবাকে সুস্থ হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের মা বাবাকে নেক হায়াত দান করেন, সুস্থ হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ উলামায়ে কেরামকে যারা মুহাব্বত করে প্রত্যেকের মুহাব্বতকে কবুলাত মঞ্জুর করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে খাস করে মালিক মুহাব্বতের মানুষ, আয় আল্লাহ আমি মুসাফির মানুষ, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি যারা উলামায়ে কেরামকে মুহাব্বত করে প্রত্যেকের মুহাব্বত কি আপনি কবুল আর মঞ্জুর করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে মালিক সফর সঙ্গী, আয় আল্লাহ মুহাব্বতের ভাইজান, আয় আল্লাহ নূরে আলম ভাই, আল্লাহ হাসান ভাই সফর সঙ্গী, আয় আল্লাহ তাদেরকেও আপনি কবুল আর মঞ্জুর করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাদের মুহাব্বত কি আল্লাহ আপনার জন্য কবুল আর মঞ্জুর করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাদের খেদমতকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাদের নেক মাকসাদগুলা পুরা করিয়া দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক সারা দেশের মধ্যে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দে, আয় আল্লাহ আপনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আয় আল্লাহ দিনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইখলাসের সহিত আল্লাহ দিনের খেদমত করার তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ রাগ করিয়া আপনি আমাকে মাহরুম করিয়া দিয়েন না। আয় আল্লাহ ভুল বেয়াদবি হইলে আপনার কুদরতি নজর দিয়ে হেফাজত করিয়া, আয় আল্লাহ ইলম ও আমলের মধ্যে বরকত বাড়াইয়া দেন আল্লাহ। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम। ये खा के फितरत में नाना है न नूरी, खा के फितरत में न नारी है न नूरी। इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा। परहेज की मकासद है जो तकवा से हासिल मान, परहेज की मकासद है जो तकवा से हासिल मान। बेगैर जो अमाल हो इखलास व तकवा, बेगैर जो अमाल हो इखलास व तकवा। बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान। नबी আমার কয়টা জিনিস ধরার কথা বললেন? কয়টা? সবাই কোন?
নবী আমার বলে দুইটা জিনিস যদি কোন উম্মত তোমার নিজের মধ্যে আঁকড়াইয়া ধরতে পারো, দুনিয়ার মধ্যে তোমরা থাকবা, দুনিয়াতে চলাফেরা করবা, দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরতে পারো, এই দুনিয়াতে কখনো পথভ্রষ্ট হইবা না, লাঞ্ছিত হইবা না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে আমার মায়ার নবী বললেন কুরআন কিতাবাল্লাহ, এক নম্বরে ধরতে হবে আমার মাওলা পাকের কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বরে ধরতে হবে আমার মায়ার নবীর সুন্নাত। আরে আল্লাহর গোলাম, কোরআন থেকে হাদিস থেকে কি তুমি মানবা, কি তোমার মানার দরকার? একের পর এক উলামায়ে কেরাম বারবার বুঝাইয়া যায়, এ দুনিয়ার উম্মতের দল বারবার তোমাদেরকে বুঝায়, আল্লাহর কোরআনটারে আঁকড়াইয়া ধরো, নবীর হাদিসটারে আঁকড়াইয়া ধরো, নবীর আদর্শটা তোমরা আঁকড়াইয়া ধরো। বান্দা নবীর সুন্নাত যদি আঁকড়াইয়া ধরতে পারো, এই দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হইবা না, পথভ্রষ্ট হইবা না। বলে বান্দা একদিন দুই দিন কি বুঝানো হইতেছে নাকি? না রে বান্দা না, প্রতিদিন তাকাইয়া দেখো, এই যে আপনাদের দরিহামিদপুর এই জায়গায় শুধু আজকে যে নাম দিনা এখানে এই ময়দানে যে ওয়াজ মাহফিল হইতেছে এমনটা না, বিভিন্ন থানার মধ্যে খবর নেন, গ্রামের মধ্যে খবর নেন, বিভিন্ন জায়গার মধ্যে যাইয়া খবর নেন। জেলা কি জেলার মধ্যে আজকেই তো কুমিল্লা থেকে আপনাদের জামালপুরে আসার পথে রাস্তার মধ্যে কত মাহফিল দেখলাম, উলামায়ে কেরামরা বয়ান করতেছে, শ্রোতা হাজার হাজার শ্রোতারা বয়ান শুনতেছে। ও বান্দা, রাত দিন উলামায়ে কেরাম বয়ান করে, ফজরের পর থেকে উলামায়ে কেরাম বয়ান শুরু করিয়া দেয়, ফজরের পরে বয়ান করে, যোহরের পরে বয়ান করে, আসরের পরেও বয়ান করে, মাগরিবের পরেও বয়ান করে, এশার পরেও বক্তা বয়ান করে, 9টার পরেও বক্তা বয়ান করে, রাত্র 10টার পরেও বক্তা বয়ান করে, রাত্র 11টা 12টা কোন জায়গায় সারা রাত পর্যন্ত বয়ান চলতেছে। ওরে বান্দা, সারা রাত দিন উলামায়ে কেরাম বয়ান করিয়া করিয়া কি বুঝায়? উম্মতের অন্তরে দুইটা স্লোগান ঢুকানোর জন্য বুঝায়। এক নাম্বার হলো আমার মাওলা পাকের কোরআন, দুই নাম্বারে আমার মায়ার নবীর সুন্নাত। আরে জামালপুরের মুসলমান, কিসের রং তামাশা, কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, একের পর এক যদি আপনাদেরকে বুঝাই, এই যে আপনারা বারবার অনলাইনের মধ্যে কত সুন্দর সুন্দর গজল শুনেন, যেই ব্যক্তির গজল শুনিয়া চোখের পানি ফালাইতেন, বড় আনন্দ পাইতেন, যেই ব্যক্তির কথাগুলো শুনিয়া নিজের কণ্ঠটারেও বাজাইতেন আর মানুষের মায়া লাগাইতেন, কেমন ব্যক্তি বান্দা জানো? এই যে আপনারা বারবার
যারা নেটের জগতে হালকা পাতলা থাকেন, অনলাইন থেকে যারা ওয়াজ মাহফিল শুনেন অথবা গজল শুনেন, এই গজলের মাধ্যমে তো যে একটা গজল আছিল, চোখেরই পলকে হতে পারো লাশ, যেই গজলটা মানুষ বারবার সবাই ইউটিউবে শুনতো বান্দা, যেই ব্যক্তি এত সুন্দর কইরা গজল বানাইলো, আজকে বান্দাই যে গতকালকে রাত্রে ওই ব্যক্তিও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কিন্তু ইউটিউবের জগৎ থেকে পুরা দেশের মধ্যে মানুষের বুঝাইয়া দিয়া গেল, মরণের ভয় অন্তরে ঢুকাইয়া দিয়া গেল। নিজেও বলল, বলেন যে ব্যক্তি বর্ণনা করলো গজলটা, ওই ব্যক্তি চিরজীবন হায়াত পাইছে নাকি? পাইছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। গজলটা শুনছেন না? আমার তো ঠান্ডা অনেক, কাশ এক নাম্বারে শুনাইতে পারতেছি না আপনাদেরকে, কথা বলতে অনেক কষ্ট হইতেছে। এতটুকু বুঝায় রে বান্দা, কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, কিসের টাকা। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন শুধুমাত্র ইবাদত করবা, আমল করবা, ভালো আমলের প্রয়োজন। আরে আল্লাহর গোলাম, দুনিয়াতে থাকতে হলে দুইটা জিনিসের প্রয়োজন। বান্দা দুনিয়াতে লাঞ্ছিত হইবা না, প্রভ্রষ্ট হইবা না। এক নম্বরে মানতে হবে আল্লাহর কোরআন, দুই নম্বরে মানতে হবে নবীর সুন্নতের আদর্শ। এক নম্বরে মানবেন কি? কোরআন। এবার বলেন কোরআন কি? কাউরে গালি দেওয়ার কথা বলে, কাউরে কুবাকুবি কথার বলে, ঝগড়া কথার বলে না, বরং আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতান কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মুমিনদের নবী আপনি জানাইয়া দেন, যারা মুমিন বান্দা আছে তাদেরকে আপনি জানাইয়া দেন, যারা মুমিন বান্দা তারা যেন কাফেরের সাথেও খারাপ আচরণ না করে, কাফেরের সাথেও যেন ভালো আচরণ করে। বলে বান্দা কাফেরের সাথে কেন ভালো আচরণ করতে হবে, আল্লাহ কেন বললেন? বলে কাফেরের সাথে এমন ভাবে আচরণ করিও যেন কাফের তোমার ভালো আচরণ দেখিয়া মুসলমানদের উপরে যেন ভালো আস্থা রাখতে পারে, মুসলমানদের উপরে যেন ভালো বিশ্বাস রাখতে পারে, মুসলমানের ব্যবহার ভালো, মুসলমানের আদর্শ ভালো। কাফেরের সাথেও খারাপ আচরণ কথা কইও না, কাফেরের সাথে খারাপ আচরণ করিও না। ও বান্দা, যেই জায়গায় আমার আল্লাহ কোরআনের মধ্যে কাফেরের সাথে খারাপ আচরণ করার কথা না করলেন, এই জায়গায় মুসলমানের সাথে খারাপ আচরণ করে কি করে না? নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও বান্দা শুনো, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির শরীরের অংশ দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, শরীরের অংশ দ্বারা অন্য মুসলমানেরা নিরাপদ থাকতে পারবে, ওই ব্যক্তি হলো দুনিয়ার জন্য খাঁটি মুমিন, খাঁটি উম্মত। যদি দেখতে চাও এই ব্যক্তির দিকে বান্দা তোমরা তাকাইবা। আল্লাহ তো বললেন কাফেরের সাথেও খারাপ আচরণ করা যাবে না। ও বান্দা, তাহলে আমাদের বুঝতে হবে দুনিয়াতে আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইলেন একমাত্র ভালো আমল আর ভালো আচরণ করার জন্য, ঠিক নেই? আরে জামালপুরের মুসলমান,
ভালো আমলের প্রয়োজন, ভালো আমলের বড় দাম, বড় দাম। বলে বান্দা ভালো আমল কোনটাকে বলে? খারাপ আমল বলতে আমরা যেইটা বুঝি, বলে বান্দা শিরিক করিও না খারাপ আমল, গুনাহ করিও না খারাপ আমল। একেবারে বান্দা গালি দিও না, গালি দেওয়া হালাল না হারাম এটা আমরা সবাই জানি। কাউরে গালি দিও না, এটা খারাপ, এটা খারাপ আমল। ও বান্দা এই খারাপ দৃষ্টিটা আমরা ভালো করিয়া জানি। মিথ্যা বলা এটাও খারাপ আমরা ভালো করিয়া জানি। তবে বান্দা ভালো আমল বলতে আমরা যেটা বুঝতেছি, বলে বান্দা নামাজ পড়া ভালো, হজ করা ভালো, যাকাত দেওয়া ভালো। নামাজ ফরজ মুস্তাহাব, যেই নফল ইবাদত আছে বান্দা নামাজ পড়বা এটা তোমার ভালো আমল নামায় দেওয়া হবে। জিকির করবা এটা তোমার ভালো আমল নামায় দেওয়া হবে। বান্দা ইশরাক করবা এটা তোমার ভালো আমল নামায় দেওয়া হবে। বান্দা আওয়াবিন পড়বা এটা তোমার ভালো আমল নামায় দেওয়া হবে। কিন্তু বান্দা ভালোর একটা দিক আছে আর খারাপেরও একটা দিক আছে। মানুষকে যদি ভালো আমল বুঝাইতে যায় তাহলে বান্দা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এটা ভালো আমল। মানুষের সাথে ভালো আচরণ করে এটা ভালো আমল। ও বান্দা কাউরে গালি দিও না, এইটাও বান্দা তোমার ভালো আমল। ও বান্দা মানুষের সাথে ভালো আচরণ করবা, এইটা তোমার ভালো আমল। আর খারাপ আমল বলতে বান্দা খারাপ আমল হলো দুই প্রকার। খারাপ আমল দুই প্রকারের মধ্যে একটা হলো ফাহশা আর মুনকার। কয়টা? খারাপের মধ্যে হলো দুইটা। বাজে কথা বলার সময় নাই। ফাহশা এটাও খারাপ, মুনকার এটাও খারাপ। তবে বান্দা ফাহশা কোনটা খারাপ আর মুনকার কোনটা খারাপ? দুই ধরনের, ফাহশাও খারাপ, মুনকারও খারাপ। তবে বান্দা ফাহশা কোন আমল আর মুনকার কোন আমল? দুটোটাই তো বদামল। তবে বদামলের মাধ্যমে হলো বান্দা ফাহশা এমন খারাপ যেই খারাপটা বুঝতে দলিলের প্রয়োজন নাই, বিবেকেই যথেষ্ট। আমার কথা বুঝেননি? ফাহশা এমন খারাপ যেই খারাপ বুঝার জন্য বিবেক যথেষ্ট, এটা দলিলের প্রয়োজন নাই। এবার মুনকার এমন খারাপ, বলে বান্দা ফাহশা এমন খারাপ যেই খারাপটা বুঝার জন্য বিবেক যথেষ্ট। ফাহশা খারাপ, বলে বান্দা ফাহশা কেমন খারাপ? উদাহরণ স্বরূপ আপনাদেরকে বুঝাইয়া দেই। গালি দেওয়া হালাল না হারাম? এবার গালি দেওয়া হারাম হইলে গালি দেওয়া ভালো না খারাপ? এবার গালি দেওয়া খারাপ, তাহলে আমাদের বুঝতে হবে ফাহশা তো এমন খারাপ, গালি দেওয়া এটাও তো খারাপ। তবে গালি দেওয়া খারাপ, এই গালি দেওয়া খারাপটা মানুষ এমনি বিবেক দিয়া বুঝতে পারলো, কোনো দলিলের প্রয়োজন হইল না। মিথ্যা বলা খারাপ না ভালো? সবাই বলেন মিথ্যা বলাও খারাপ। এই মিথ্যা বলাটা বুঝার জন্য খারাপ, এটা বুঝার জন্য দলিলের কোনো প্রয়োজন নাই। এবার মানুষরে বুঝাই মিথ্যা বলা খারাপ, এটা দলিলের প্রয়োজন নাই। এবার দলিলের প্রয়োজন কোনটা? বলে মিথ্যা বলা খারাপ, গালি দেওয়া খারাপ, এইটা তো ফাহশা, দলিলের কোনো প্রয়োজন হয় না। বান্দা তুমি মিথ্যা বলবা, দুনিয়ার মধ্যে যদি কোনো বেঈমানের সামনে যাইয়া মিথ্যা কও, ওই বেঈমান মিথ্যা পছন্দ করবে না। দুনিয়াতে যদি তুমি তোমার মায়ের সাথে মিথ্যা কও, মা তোমার মিথ্যা কথা সহ্য করবে না। বাবার সাথে মিথ্যা বলো, বাবা তোমাকে পছন্দ করবে না। দুনিয়াতে যদি উস্তাদের সাথে মিথ্যা বলো, উস্তাদও তোমারে ভালো ছাত্র বলবে না। দুনিয়াতে চলাফেরার মধ্যে যদি ভাই ভাইয়ের সাথে মিথ্যা বলো,
ওই ভাই তোমারে পরিচয় দিতে রাজি হইবে না। মিথ্যা এমন খারাপ বলে বান্দা এটা বুঝার জন্য কোনো বিবেক দিয়েই তো বোঝা যায়, কোনো দলিলের প্রয়োজন হয় না। তবে বান্দা এইটা হলো একটা ফাহশা বুঝাইলাম। এবার মুনকার এমন খারাপ যে খারাপটা বুঝার জন্য বান্দা বিবেকেই যথেষ্ট না, দলিলেরও প্রয়োজন আছে। এবার বান্দা মুনকার কেমন খারাপ বান্দা জানো নি? বলে মুনকার এমন খারাপ বলে বান্দা এবার আপনাদেরকে যদি বুঝাইতে যাই, সিজদা দেওয়া ভালো না খারাপ? সবাই বুঝে কইেন, সিজদা দেওয়া ভালো না খারাপ? ভালো তো। এবার এই সিজদাটা যদি তুমি যাইয়া মাজারের মধ্যে কদমটার মধ্যে যাইয়া বাবার কদম মনে করিয়া যদি সিজদা দাও, ভালো না খারাপ? খারাপ নেই, প্রথম তো বললেন যে ভালো। এবার যে সিজদা দেওয়া খারাপ, আবার বললেন সিজদা দেওয়া ভালো। সিজদা দেওয়া ভালো এটা আমি বললাম, আপনিও বললেন। আবার সিজদা দেওয়া খারাপ এটা আপনি বললেন, আমিও বললাম। হ্যাঁ, এমন খারাপ যেই খারাপের পরে আর কোনো খারাপ হইতে পারে না, কারণ আমার আল্লাহ দুনিয়াতে সব সহ্য করতে পারে। শিরিকের বিন্দু পরিমাণ গন্ধ আমার আল্লাহ সহ্য করতে পারে না। মুসা নবী একবার রাস্তা দিয়া যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে এক বৃদ্ধ বসিয়া বসিয়া আমার মাওলা পাকের ইবাদত করে জিকির আজকারের মধ্যে মশগুল। মুসা নবী ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলাম, কতদিন পর্যন্ত এখানে ইবাদত করো? বলে 400 বছর। 400 বছর ধরে আমি আমার মাওলার ইবাদত করি। বলে 400 বছর ধরে তুমি তোমার মাওলা পাকের ইবাদত করে? বলে হ্যাঁ। বলে তোমার এখানে খানা কে দেয়? বলে আমার আল্লাহ খানার ব্যবস্থা করে। মুসা নবী ডাক দিয়া কয়, বান্দা 400 বছর ধরে তুমি তোমার রবের ইবাদত করো, তোমার যে কোনো একটা খেদমত আমি করা দরকার। আল্লাহর বান্দারে ডাক দিয়া কয়, বান্দা তোমার কি আশা মনের বাসনা আছে আমার একটু বলবানি? বলে আমার বাসনা হলো যদি আমার খেদমত করতে চাও, আমার দিলের তামান্না হলো আমি জীবনের মধ্যে একবার হলেও এই জমানার নবী মুসারে একবার দেখবো, আর তার হাতে এক গ্লাস পানি পান করব। ব্যক্তি জানে না মুসা নবী যে কথা বলতেছে, ব্যক্তি জানে না। ডাক দিয়া কয়, আমার ইচ্ছা হলো জমানার নবী মুসা, জমানার নবী মুসারে আমি একটা নজর দেখব, আর তার হাতে একটা গ্লাস পানি আমি পান করব। এটা আমার দিলের তামান্না। জমানার নবী মুসা বললেন, হ্যাঁ 400 বছর ধরে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে আমি নবী তার আশাটা পূরণ করতে পারি। আল্লাহর নবী মুসা পানি আনতে চলে গেলেন। যখন পানি আনতে যায়, আয়েশা দেখে প্রথম যাওয়ার সময় বলতেছে, আমি আপনাকে পানি পান করাবো। পানি আনতে গেলেন, হঠাৎ করে পানি নিয়ে আয়েশা দেখে আল্লাহর বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। মুসা নবী তো রাগান্বিত মেজাজ নিয়ে ডাক দিয়া কয়, ও মালিক, এই কেমন বিচার তুমি করেছো? যে তোমার গোলাম 400 বছর ধরে তোমার গোলামি করতেছে,
400 বছর ধরে তোমার গোলামি করে আমার কাছে এক গ্লাস পানি পান করার কথা বললো। এ তোমার কেমন ইনসাফ? তোমার কাছে যদি এক গ্লাস পানি চাইতো তুমি কি পানিটা পান করাইতা না? 400 বছর ধরে খাওয়াইতাছো, এক গ্লাস পানি কি খাওয়াইতা না? ও আল্লাহ, এ তোমার কেমন ইলম, এ তোমার কেমন জ্ঞান গো আল্লাহ। সেই বান্দা 400 বছর ধরে তোমার গোলামি করতেছি, এই বান্দা এক গ্লাস পানি পান করতে চাইল, আর শেষ ইচ্ছা ছিল তার জমানার নবী মুসারে দেখবে। এই ইচ্ছাটা তুমি পূরণ করাইলা না, কি তোমার বিচার? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে মুসা, আমার ইলমের জ্ঞানের সাথে তোমার কোনো বুঝে আসবে না। আমি কেন তারে দুনিয়ার থেকে বিদায় করেছি জানো না? আমি আল্লাহ ভালো করে জানি। ওরে মুসা, তুমি তো ভালো করে জানো আমার ইলমের সাথে তোমার বুঝে আসবে না রে মুসা। মুসা নবীরে আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা, জবাব দাও। আমি আল্লাহ, এই বান্দা আমার ইবাদত করে কত বছর? বলে আল্লাহ 400 বছর ধরে ইবাদত করে। ও মুসা বলো, 400 বছর ধরে যে আমি আল্লাহ এই বান্দারে খানা খাওয়াইতে পারলাম। ও মুসা জবাব দাও, 400 বছর ধরে আমি আল্লাহ বান্দারে খানা খাওয়াইলাম। আমি আল্লাহ 400 বছর ধরে ইবাদতকালীন তারে খানা খাওয়াইলাম। ও মুসা বলো, আমি আল্লাহ, এই ব্যক্তি যদি আমি আল্লাহর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইতো, আমি আল্লাহ কি এক গ্লাস ঠান্ডা পানি দেওয়ার ক্ষমতা রাখি না? সুবহানাল্লাহ। এর মুসা জবাব দাও, 400 বছর ধরে আমি আল্লাহ খানা খাওয়াইলাম। আমি আল্লাহর কাছে যদি চাইতো আমি আল্লাহ কি তারে খানা দিতাম না, পানি দিতাম না? ওরে মুসা, যেহেতু এই ব্যক্তি তোমার কাছে পানি চাইছে, আমি আল্লাহ শিরকের বিন্দু পরিমাণ গন্ধ সহ্য করতে পারি না। আরে আল্লাহর গোলাম, কথা হারাই ফেললে হবে না। সিজদা করা ভালো না খারাপ? সিজদা করা ভালো, তবে সিজদা যদি মাজারে যাইয়া দেয়, পীরের পায়ে দেয়, বাবার দরবারে যাইয়া দেয়, বাবার পায়ে দেয়, তাহলে তো খারাপ। বলে এমন খারাপ? মুসা নবী আল্লাহর কাছে বললেন কি? আল্লাহ বললেন যে এক গ্লাস পানি চাইলো, আমি আল্লাহ শিরকের বিন্দু পরিমাণ গন্ধ সহ্য করতে পারি না। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর সিজদা যাইয়া ব্যক্তির কদমে দেয়, আমার আল্লাহ কোনদিন তারে মাফ করবেন নাকি? এবার সিজদা করা তো খারাপ। বলে সিজদা করা কেমন খারাপ? বলে যদি মাজারের মধ্যে যাইয়া সিজদা দাও তাহলে খারাপ। এবার যারা সিজদা দেয় তারা খারাপ মনে করে দেয়নি, হ্যাঁ? যারা বাবার পায়ে সিজদা দেয় খারাপ মনে করে দেয়নি, যারা মাজারে সিজদা দেয় খারাপ মনে করে দেয়নি। ও কথা কয় না, দেয়। তারা মনে করে, তোমরা মনে করতেছি আমার বাবা, আসলে সে তো আমার বাবা না, সে হলো আমার কাবার কাবা। তারা ওইয়া মনে করে, ওইয়া মনে করে তারপর দেয়। ওইয়া মনে করে তারা কি করে? সিজদা দেয়। এবার ভালো করে বুঝে, সিজদা করা তো খারাপ, আবার সিজদা করা ভালো।
এবার মাজারের কদমে যারা মাজারে যাইয়া সিজদা দেয় তারা তো ভালো মনে করে দেয়, খারাপ মনে করে দেয় না। এবার তাদেরকে বলো তোমরা যে সিজদা দাও এটা তো খারাপ, তো তারা বলে এটা তো বিবেক দিয়া বললে হবে না, কারণ তোমরা বলতেছো সিজদা করা খারাপ, কিন্তু আমরা দলিল নিয়ে দাঁড়াইয়া আছি আদম নবীরে ফেরেশতারা সিজদা দিয়েছে। তাহলে বলো আদম নবীরে যদি ফেরেশতারা সিজদা দেয়, আদম নবীও তো আদমের তৈরি, মাটির তৈরি, আমরা কেন ফেরেশতাদেরকে সিজদা দিলে আদম নবীকে সিজদা দিলে ফেরেশতারা, আমরা মাটির তৈরি আমাদের বাবাকে কেন সিজদা দিতে পারবো না? দলিল নিয়ে খাড়াই আছে। এবার আপনি কোন দলিল কিতা দিবেন? আমার আল্লাহ এমন একটা জাতি দুনিয়াতে সৃষ্টি করেছেন, বুঝার বিষয় শুধু বয়ান শুনলেই হবে না, ভালো করে বুঝো হে মুমিন। দুনিয়াতে কত বেঈমান, কত ভণ্ড রাবের বাপ, ওয়াজের ময়দানে কত বাটপার হাজির, উম্মতের অন্তরে নাপাকি ঢুকাইতেছে। আর যদি উম্মতের হকের কথাগুলো না বুঝাইয়া যায়, আল্লাহর দরবারে হাসরের ময়দানে জবাবদাহি করতে হবে। ও বক্তা বলো, উম্মতের এত দূর থেকে কুমিল্লার জমিন থেকে জামালপুরে আইসা দিনের দাওয়াত দিয়েছো, দিনের কথা বলেছো, তাহলে বলো এত বক্তাগিরি কইরা কি লাভ হলো? তোমার উম্মতেরা, নবীর উম্মতেরা, আমার বান্দারা তোমাদের কথা শুনিয়া শিরিক থেকে দূরে সরতে পারলো না। এবার বান্দা আপনাদেরকে বুঝাই, যারা দলিল দিল, আমরাও একটা দলিলের কথা আপনাদেরকে সামথিং ভাবে বুঝাইয়া দেই। যেই বান্দারা দলিল দিল, বলে আদম নবীরে সিজদা দিছে ফেরেশতারা, সিজদার কারণে আদম নবী তো মাটির তৈরি ছিল, এবার আদম নবীরে যদি সিজদা দেয়, আমরাও আমাদের বাবাদেরকে সিজদা দিতে পারবো। এবার আমাদের বুঝানোর বিষয় হলো, আদম নবীর জমানা মুসা নবীর জমানা পর্যন্ত চলে না, মুসা নবীর শরীয়তের আইন ঈসা নবীর জমানা পর্যন্ত চলে না। আর আদম নবীরে যেই সিজদা দিয়েছে সেটা হলো সম্মানের সিজদা, তাওবী সিজদা। আদম নবীর তরিকা, আদম নবীর আদর্শ মুসা নবীর যুগে চলে নাই, মুসা নবীর তরিকা ঈসা নবীর যুগে চলে নাই। এই রকম করতে করতে যত নবী রাসূল গিয়েছে, সব নবী রাসূলের এক একজনের এক এক আদর্শ ছিল। বান্দা আদম নবীর জমানার দলিল দিয়া আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আইসা আদম নবীর দলিল দিয়া চললে বান্দা হবে না। যদি বলো না হলে কেমনে হবে? আদম নবী তো আদম নবী ছিলেন, তাহলে বান্দা তুমি একটা মানবা আরেকটা মানবা না, তা হবে না। আদম নবীর জমানায় যেইভাবে ফেরেশতারা আদম নবীরে সিজদা দিয়েছে, তোমরাও সিজদা দিয়েছো। তোমরা বলতেছো আদম নবী যেহেতু ফেরেশতাদেরকে সিজদা দিয়েছে, আমরাও সিজদা দেব আমাদের বাবাদেরকে, এটা তোমরা মানবা। হ্যাঁ, তোমরা মানতে থাকো। তবে আদম নবীর যুগে কিন্তু আরেকটা জিনিস চালু ছিল। কোনটা চালু ছিল বান্দা জানো নি? আদম নবীর যুগে কিন্তু ভাই বোনের, আপন ভাই বোনের বিবাহ চালু ছিল। আপন ভাই বোন আপন ভাই বোনকে বিবাহ করতে পারতো। ও বান্দা, তুমি যদি আদম নবীর যুগের দলিল দিয়ে এখন মাজারে সিজদা দাও, বাবার পায়ে সিজদা দাও, একটা মানলে হবে না, তুমি আরেকটা মানতে হবে। তোমার সন্তানগুলোকে, একই সন্তান তোমার আপন সন্তানদেরকে ভাই বোনের সাথে বিবাহ লাগাইয়া দাও। এটা দিবনি কথা কন, এটা দিব কি আর দিত না? এবার যদি তুমি বলো দলিল নিয়ে আমি দাঁড়াই আছি,
ওরে তুমি কি দলিল দিতেছো একটা মানবা আরেকটা মানবা না তুমি আমরা বলি তুমি ধার্মিক না তুমি ধার্মিক না তুমি হলো ইসলামটা বেইসা দুনিয়াতে খাইয়া যাওয়ার ভণ্ড আরে মুসলমান ভালো করে শুনো আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর বান্দা তোমাদেরকে বুঝানোর বিষয় হইল বান্দা তোমরা যেই দিকে যাও না কেন বান্দা আমল ঠিক রাখতে হবে বান্দা ভালো আমল করবা যে আমলের মধ্যে শিরকের বিন্দু পরিমাণ গন্ধ থাকবে ওই আমল বান্দা তোমরা করতে পারবা না একের পর এক বুঝাইয়া দেই তবে আপনাদেরকে যে হাদিসটা বুঝাইলাম মায়ার নবী আমার বললেন দুইটা জিনিস আঁকড়াইয়া ধরিও এক নম্বরে হলো আমার মায়ার নবীর এক নম্বরে হলো আমার আল্লাহর কুরআন দুই নম্বরে হলো বান্দা আমার মায়ার নবীর সুন্নাত বান্দা যদি একের পর এক আঁকড়াইয়া ধরতে পারো নবীর সুন্নতের আদর্শ কি নবীর আমল কেমন বান্দা যদি আপনাদের কি একের পর এক সামনে আগায়ার বুঝায় নবীর আদর্শ কেমন ছিল বান্দা নবীর সুন্নাত রাখাইয়া ধরো বলে কেমন সুন্নাত মুখে বলবা নবী আমার জান নবী আমার প্রাণ এই গান গাইলে আমার নবীরে মানা হবে না আমার নবীরে মানতে হবে নবীর সুন্নতের আমলের দ্বারা ঠিক নেই तुको जावा सुन्नते अहमद कुजा मोहम्मद कई बुवत नस्बतुरा हम सुरात हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा इत्तेबा सुन्नती खैरुल बशर गिरे लाज़िम ताबुया भी है बेसर मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नाम आए हम कुन कबूल আমার মায়ার নবীর সুন্নতের আদর্শ প্রত্যেকটা মুসলমানের অন্তরে ঢুকানো লাগবে কি লাগবে না এবার বান্দা ভালো আমল কোনটাকে বলে ভালো আমল মানুষের সাথে ভালো ব্যবহার করিও ঘরের মধ্যেও ভালো ব্যবহার করিও রে মুমিন এখানে ছোট্ট করে আপনাদেরকে বুঝাই ভালো আমল কেমনে করবেন ভালো আমল কেমনে আদর্শ ভালো হবে কেমনে জমানা ভালোর দিকে যাইবে সমাজের মধ্যে প্রচলিত বান্দা আমরা যেটা দেখতেছি বর্তমান জমানায় বান্দা কারো ঘরে যদি কন্যা সন্তান বেশি বেশি জন্ম নেয় মানুষ বেশিরভাগ বেজার হইয়া যায় ঠিক নেই সঠিক কথা কইেন সত্যিটা কইেন কন্যা নিলে অনেকে বেজার হয়ে যায় কি বেজার হয় না এইজন্য সরকার আইন করছে যে যখন মায়ের গর্ভে বর্তমান ডিজিটাল যুগের ডিজিটাল মেশিন দিয়া এখন যদি চেকআপ করতে যায় যদি কি সন্তান আছে বর্তমান ডাক্তাররা বলতে চায় এই কন্যা সন্তান জন্ম নিলে পরবর্তীতে মাকে সেবা যত্ন কম করে কন্যা সন্তান মাইয়া সন্তান জন্ম নিছে এগুলা নিয়ে আলোচনা করে কি সমাজে এটা চলে না প্রচলিত টিস্যু জানি দিছে তাই না বার মনে হয় যে জাহান্নামীতে তাই না বার করতেছে আচ্ছা এবার সমাজের যে কথাটা কি সামনে আগাবো না মুনাজাত দিয়ে দেব
আগামু আপনারা কইলে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আরে নবীর উম্মতের দল ভালো করে শুনো, এক আল্লাহর বান্দা 6টা কন্যা সন্তান জন্ম নিয়েছে। কয়টা? 6টা কন্যা সন্তান জন্ম নিয়েছে। এবার আল্লাহর বান্দা এতটাই যে আর বিপদের মুসিবতের মধ্যে পড়িয়া যায়, বিবি স্বামী যাইয়া কয় একের পর এক 6টা কন্যা সন্তান জন্ম দিয়েছো, এবার ছেলের আশা নিয়া আবার মা বাবা আবার সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, মালিক একটা সন্তান দিও, যে সন্তানটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আল্লাহর দরবারে, বাবাও আল্লাহর দরবারে চাই, গো আল্লাহ 6টা কন্যা সন্তান দিয়েছো, এবার একটা কন্যা সন্তান না দিয়া এবার আমাদেরকে একটা ছেলে সন্তান আপনি দান করিয়েন। আল্লাহর দরবারে বারবার চোখের পানি ফালাইয়া কান্না করে এবার যখন গর্ভের মধ্যে যখন এই সন্তান আসতেছে, এমন সময় স্বামী ডাক দিয়া কয়, রে বিবি আমার, এই যদি আবার তোমার সন্তান যদি কন্যা সন্তান জন্ম নেয়, এবার সব বিবি আমার শুনিয়া নেও, এবার যদি তোমার কন্যা সন্তান জন্ম নেয়, একের পর এক 6টা কন্যা সন্তান জন্ম দিয়েছো, এবার যদি কন্যা সন্তান জন্ম নেয়, শুনিয়া রাখবা বিবি তুমি হইয়া যাইবা তালাক। নাউজুবিল্লাহ কন্যা। এবার আল্লাহর বান্দি আবার বিপদের মধ্যে পড়িয়া যায়। এখান থেকে একটা দোয়া শিক্ষা গ্রহণ করতে পারবে, যখন এই বিপদের মধ্যে পড়িয়া যাবেন আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তো বললেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার জন্য। বান্দা দুনিয়াতে যতদিন থাকবা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। যখন এই আল্লাহর বান্দির গর্ভের মধ্যে বান্দা যখন সন্তান জন্ম নেবে, এমন সময় স্বামী লাগাইয়া দিলেন বলে, হাত তোমার বিপদ সংক্ষেপ শুনিয়া নেও। একের পর এক 6টা কন্যা সন্তান জন্ম দিছো, এবার যদি কন্যা সন্তান তুমি জন্ম দাও, তোমারে আমার ঘরের মধ্যে রাখা যাবে না। একের পর এক সিগন্যাল দিতেছে। আল্লাহর বান্দি বিপদের মধ্যে পড়িয়া মাওলার দরবারে কান্না করে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া আর চোখের পানি পালাইয়া কান্না করে, ও মালিক তুমি আমার স্বামীর কাছে আমার বেইজ্জতি করিও না, আমার স্বামীর কাছে তুমি আমার বেইজ্জতি না করিয়া ও আল্লাহ তুমি আমার হেফাজত করিও। যখন রাত্রের বেলা যায় নামাজ বিছাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, স্বামী বেচারা পরের রুমের মধ্যে যাইয়া ঘুমায়। হঠাৎ করে স্বামী ঘুমের ঘরে স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে কিয়ামতের ময়দান শুরু হয়ে যায়। একের পর এক মানুষগুলা ছুটাছুটি করতেছে, মানুষগুলা দৌড়াদৌড়ি করতেছে, জাহান্নামের আগুন থেকে কেমনে
তারা বাঁচতে পারবে। আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখে, আল্লাহর বান্দা বলে আমিও ঘুমের ঘরে স্বপ্ন দেখিয়া দেখি জাহান্নাম আমাদের সামনে আসতেছে, চতুর্দিক দিয়া শুধু জাহান্নামের আগুন। আল্লাহর বান্দা দেখিয়া বলে আমি জাহান্নামের আগুন দেখিয়া যখন দূর থেকে তাকাইয়া দেখি একটা জান্নাতের বিল্ডিং বালাখানা দেখা যায়। আল্লাহর বান্দা বলে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওই জান্নাতের বালাখানা বিল্ডিং এর মধ্যে যখন যাব, হঠাৎ করে পেছন দিক থেকে আইসা একজন আইসা আমারে পেছন দিক থেকে যখন আঁকড়াইয়া ধরে আর ডাক দিয়া কয় রে নাফরমান, কই যাও জাহান্নাম থেকে বুঝে বাঁচতে চাও? তুই কি জানো দুনিয়াতে কি নাফরমানি করে আসছো, দুনিয়াতে কি গুনাহ করে আসছো, তুমি কি জানো? আল্লাহর বান্দার জাহান্নামের ফেরেশতারা দরিয়া যখন জাহান্নামের ফেরেশতারা দরিয়া জাহান্নামের দিকে রওনা করলো, এইদিকে বিবি তাহাজ্জুদের মুসলায় দাঁড়াইয়া মাওলার দরবারে কান্না করে আর দোয়া করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। একবারে এক যায় নামাজের মধ্যে বসিয়া মাওলার দরবারে কান্না করে আর দোয়া করতেছে, আর আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কান্না করে, আল্লাহ গো আপনি আমার স্বামীর কাছ থেকে আমারে বাঁচাইয়া, আপনি আমার স্বামীর মনে হেদায়েত দিয়ে। এইদিকে বিবি কান্না করে, ওইদিকে পাশের রুমের মধ্যে স্বামী ঘুমায় আর স্বপ্ন দেখতেছে জাহান্নামের ময়দান। জাহান্নামের ফেরেশতারা যখন রইয়া রওনা দিল, যখন বান্দাকে নাফরমান বলিয়া জাহান্নামের প্রথম দরজার মধ্যে হাজির করা হয়, আল্লাহর বান্দা বলে আল্লাহর বান্দার কয়টা কন্যা সন্তান বলছিল? ছয়টা। আল্লাহর বান্দারে যখন জাহান্নামের ফেরেশতারা দরিয়া জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহর বান্দা বলে আমি তাকাইয়া দেখি আমার জাহান্নামের প্রথম দরজার মধ্যে আমার প্রথম কন্যা সন্তানটা দাঁড়ানো, আর দাঁড়াইয়া হাত দুইটা দিয়া কইরে ফেরেশতার দল, আমার বাবারে তোরা কই দিয়া যাও? বলে তোমার বাবা তো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলাত রুকান, তোমার বাবা তো দুনিয়ার জমিনের নাফরমান, তোমার বাবারে জাহান্নামের মধ্যে ফালাইব। আল্লাহর বান্দা বলে আমি তাকাইয়া দেখি প্রথম জাহান্নামের দরজার মধ্যে আমার প্রথম কন্যা সন্তান দাঁড়ানো, আর দাঁড়াইয়া কয়ে রে ফেরেশতারা আমার বাবারে নিয়ে যাওয়া যাবে না, আমার বাবার যদি নিয়ে যাইতে হয়, আমার বাবার যদি জাহান্নামের মধ্যে ফালাইতে হয়, সাথে আমাদেরকেও জাহান্নামের মধ্যে ফালানো লাগবে। ফেরেশতারা বলে এই তো জাহান্নামের প্রথম দরজা, যদি এই খানের মধ্যে ফালানো না যায়, জাহান্নামের আরেকটা দরজা আছে। জাহান্নামের দরজা হইল বান্দা ৭টা হলো জাহান্নামের দরজা। আল্লাহর বান্দার সন্তান কয়টা? ৬টা হলো আল্লাহর বান্দার সন্তান। আল্লাহর বান্দা বলে যখন আমারে প্রথম জাহান্নামের দরজা থেকে যখন আমারে বাহির করিয়া
যখন দ্বিতীয় নাম্বার দরজার মধ্যে জাহান্নামের দরজার মধ্যে নিয়ে যায় আর যখন জাহান্নামের দরজায় আমার ধাক্কা দিয়া পালাইবি হঠাৎ করে তাকাইয়া দেখি জাহান্নামের দ্বিতীয় নাম্বার দরজার মধ্যে আমার দ্বিতীয় নাম্বার সন্তান দাঁড়ানো কন্যা সন্তান দাঁড়াইয়া কইরে ফেরেশতার দল আমার বাবার জাহান্নামের মধ্যে ফালানো যাবে না আমার বাবার যদি জাহান্নামের মধ্যে ফালাও সাথে আমাদেরকেও জাহান্নামের মধ্যে ফালানো লাগবে ফেরেশতারা দ্বিতীয় নাম্বার দরজা থেকে যখন তৃতীয় নাম্বার দরজায় লইয়া রওনা দিল তৃতীয় নাম্বার দরজায় যাইয়া দেখে আল্লাহর বান্দার 3 নাম্বার মেয়েটা দাঁড়ানো 3 নাম্বার মেয়ে দাঁড়াইয়া কয় আরে ফেরেশতার দল আমার বাবারে তোমরা কই নিয়া যাও বলে তোমার বাবা তো জাহান্নামের দরজা দিয়া জাহান্নামের মধ্যে নামতে হবে তোমার বাবা তো দুনিয়ার জমিনে গুনাহ করেছে আল্লাহর বান্দা 3 নাম্বার কন্যা সন্তান 3 নাম্বার কন্যা সন্তান ডাক দিয়া কয় ও ফেরেশতার দল আমার বাবার জাহান্নামের মধ্যে ফালানো যাবে না আমার বাবার যদি জাহান্নামের মধ্যে ফালাও আমার বাবার জাহান্নামে ফালাইলে আমাদেরকেও সাথে জাহান্নামের মধ্যে দিতে হবে আল্লাহর বান্দারে যখন ফেরেশতারা দুইরা 4 নাম্বার জাহান্নামের দরজায় নেয় আল্লাহর বান্দা বলে আমি তাকাইয়া দেখি জাহান্নামের 4 নাম্বার দরজায় আমার 4র্থ নাম্বার মেয়ে দাঁড়ানো এখানেও আমার 4র্থ নাম্বার মেয়ে দাঁড়াইয়া সংক্ষেপ দেয় আমার বাবার জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না ফেরেশতারা 5ম নাম্বার দরজায় নিয়ে রওনা করলো 5ম নাম্বার দরজায় যাইয়া দেখে আমার 5 নাম্বার মেয়েটা দাঁড়ানো ফেরেশতারা যখন 6ষ্ঠ নাম্বার জাহান্নামের দরজায় নেয় আল্লাহর বান্দা বলে আমি তাকাইয়া দেখি 6 নাম্বার দরজার মধ্যেও আল্লাহর বান্দার 6 নাম্বার মেয়েটা দাঁড়াইয়া কই রে ফেরেশতার দল আমার বাবারে কই নিয়া যাও আমার বাবারে যদি জাহান্নামে ফালাও সাথে আমাদেরকেও জাহান্নামের মধ্যে ফালাইতে হবে আল্লাহর বান্দা যখন এবার 6টা কন্যা সন্তান শেষ হয়ে গেল জাহান্নামের দরজা কয়টা 7টা হলো জাহান্নামের দরজা আল্লাহর বান্দার 6টা কন্যা সন্তান ছিল এখন 6টা কন্যা সন্তান শেষ হয়ে গেছে এবার তো 7 নাম্বার জাহান্নামের দরজায় নিয়ে জাহান্নাম ধাক্কা দিয়া ফালাইয়া দিও আল্লাহর বান্দা হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর একটা চিৎকার দিয়া কই রে বিবি তুই কই তোরে আমি এত গালাগালি করেছি তোরে তো আমি বকাবাধ্য করেছি রে বিবি আয় আয় আমি আমার স্বপ্নের মধ্যে যা দেখলাম আমার আল্লাহ যদি আমারে 7 নাম্বারটাও কন্যা সন্তান মাইয়া আমারে দান করে আমি অন্তত আশাবাদী আমার আল্লাহ আমারে 7টা জাহান্নামের দরজা থেকে বাঁচাইয়া দিবে जन्नत दोज़ख से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं गुरु गिल्मा जिद्दी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू अरे अल्लाहर गुलाम
ভালো আমলের বড় দাম, বড় দরকার। এমনি তো সাতরা জাহান্নামের দরজা থেকে বাঁচতে পারবা না। নিজের বিবেক দিয়া চিন্তা করো। নবী আমার বলেন ইস্তাফসা নফসাক, ও উম্মতের দল, নিজের নফসকে জিজ্ঞাসা করো, বিবেকের জিজ্ঞাসা করো, তুমি কি গুনাহের দিকে দৌড়াও না ভালোর দিকে দৌড়াও? এবার বান্দা ভালো আমলের তো বান্দা আল্লাহ বললেন দুনিয়ার জমিনে ভালো আমলের বড় দাম। ভালো আমল মানুষ বারবার করতে হবে। এবার বান্দা আমাদের দরকার হলো বেশি আমলের কোনো দরকার নাই। বান্দা ভালো আমল করো। নবী ও হাদিসের মধ্যে বলে আমল কেমন তরিকায় করা লাগবে জানো নি? নবী আমার বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমলে কলিল বান্দা ইখলাসের সহিত ঈমানটারে তাজা করিয়া অল্প আমল করবা বান্দা, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। আল্লাহ বললেন ভালো আমল করো। ভালো আমল উম্মতের জন্য বড় প্রয়োজন। বান্দা দুনিয়াতে থাকতেছো ভালো আমল করো। আল্লাহ তো বলতে পারতেন বেশি আমল করো, আল্লাহর নবী তো বলতে পারতেন আমলে কাসীর, বেশি আমল। কিন্তু না না, আমার নবীও বললেন অল্প আমল করো তবে ভালো আমল। আল্লাহ কোরআনের মধ্যে বললেন অল্প আমল করো তবে ভালো আমল। ও বান্দা ভালো আমলের বড় দাম, ভালো আমলের বড় দাম। যেই দিকে যাইবা কেন মানুষের সাথে ভালো আচরণ করিও। ক্ষমতার গরম দেখাইও না, টাকার গরম দেখাইও না, নিজের বাহাদুরির গরম দেখাইও না। কারণ কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা? আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন দুনিয়াতে আমি মানুষরে বানাইলাম বড় দুর্বল। এই দুর্বল মানুষ যদি চালাকি করিয়া বান্দা বাহাদুরি করতে চায়, দুনিয়ার জমিনে যেইভাবে নমরুদ চালাকি করতে গেল 1 মিনিট টিকতে পারে নাই। যেই নমরুদের এত সৈন্য বাহিনী ছিল, যেই ফেরাউন নিজের আল্লাহ দাবি করলো, এই ফেরাউন বান্দা ক্ষমতার বড়াই দিয়া টিকতে পারে নাই। অতএব বান্দা দুনিয়াতে যত চালাকি করো, যত ক্ষমতার গরম দেখাও না কেন, কেউ বান্দা টিকতে পারবা না। বান্দা অনুরোধ করে বলি ভালো আমলের দিকে তাকাও। ভালো আমলের বান্দা বড় প্রয়োজন। এই দুনিয়াতে ক্ষমতার গরম নাই, টাকার গরম নাই, বান্দা চেয়ারের গরম নাই। এই যে আপনাদেরকে একের পর এক বুঝাইতেছি, ইতিহাসের পাতার মধ্যে পৃষ্ঠার মধ্যে খুঁজো, বাদশা জুলকারনাইন অথবা সেকান্দার বাদশা যখন দুনিয়ার থেকে বিদায়ের পূর্বে ভক্তবিন্দুদেরকে বলে ও আমার ভক্তবিন্দুরা, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমারে তোমরা যখন জানাজার মধ্যে নিবা, ওই জানাজায় নেবার সময় ওই যে খাটিয়ার মধ্যে আমারে শুয়াইবা, এই কাটিয়া দিয়া যখন আমারে 4 জন 5 জন ধরিয়া যখন আমারে জানাজা পড়ানোর জন্য কবরের দিকে নিয়ে যাইবা, আর আমার খাটিয়ার থেকে 2টা হাত
বাহির করিয়া মানুষের ঘুরাইয়া ঘুরাইয়া মানুষের নজর দাহিতা করিয়া নিয়া যাইবা। ঠিক যখন বাদশা জুলকারনাইন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ভক্তবিন্দুরা ঠিক তদ্রূপ এমনটা করলেন। যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, ভক্তবিন্দুরা দরিয়া যখন জানাজা পড়ানোর জন্য নিয়ে যায়, ভক্তবিন্দুরা দুইটা হাত বাহির করিয়া ঘুরাইয়া ঘুরাইয়া মানুষের নজর দাহিতা করে নিয়ে যাইতেছে। দুনিয়াদারি মানুষগুলা ডাক দিয়া কয়, তাকাইয়া দেখ বাদশা জুলকারনাইন সারা দুনিয়ার ক্ষমতা হাতের মধ্যে পাইয়া এত লোভ সামলাইতে না পাইরা মরণের পরেও হাতগুলা নাইরা নাইরা বলতেছে, আমারে আরো দেও, কবর দিয়া দেও, আমারে আরো দিয়া দেও। আর আখিরাতের কি বান্দাগুলো ডাক দিয়া কয়, তাকাইয়া দেখ বাদশা জুলকারনাইন সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও আজ বাদশা সারা দুনিয়ার ক্ষমতা পালাইয়া হাতগুলা মানুষের দেখাইয়া দেখাইয়া কয়, তাকাইয়া দেখ সারা দুনিয়ার ক্ষমতা আমি পাইয়াও আজ আমি বাদশা খালি হাতে বিদায়। বান্দা, তোমার রূপটি যেমন, তোমার ভক্তি যেমন, তোমার চিন্তা যেমন, চেতনা যেমন, আখিরাতমুখী বান্দাগুলো বলল কি, আর দুনিয়ামুখী বান্দাগুলো বলল কি। আর কেমনে বুঝাইলে মুসলমান বুঝবে বলে? একের পর এক বান্দাদেরকে বুঝায় বারবার। এই বান্দা আর কেমনে বুঝাম বলে? যুবকরা যারা নিজেদের ক্ষমতা নিয়ে বাহাদুরি নিয়ে এখনো চলছে, ও যুবক বলো তোমার গ্যারান্টি কয়দিন? হঠাৎ আসো, এক সেকেন্ডের কোন গ্যারান্টি আছে? এই জন্য ভালো আমল করিয়া মরো, ভালো আমল করিয়া যাইয়েন। এই যে একটা ছোট্ট বললাম না যে ইতিহাস, আপনাদেরকে বললাম যে আল্লাহর বান্দী বিপদের মধ্যে পড়ছে, আমল করছেন আল্লাহর শিখানো, যেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। তো ফলাফল পাইছেনি? হ্যাঁ, স্ত্রীরে প্রথম তালাক দিয়া দেয়, হন আল্লাহর দরবারে এমন দোয়া করছে, আল্লাহ এমন ভাবে ঘুরাইয়া দিছে দোয়ার কারণে, ও বিপদে পড়ছেন, দোয়াটা পড়ে। দোয়াটা পারবেন না? ইমাম সাহেব যারা হুজুর আছে তা করতে গিয়ে লিখে নিন, ছোট্ট একটা দোয়া, সকলে বলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই ছোট্ট দোয়াটা, এটা আপনাদেরকে একের অনুরোধ, কিছু যদি না নেন এতটুকু আপনাদের কিন্তু পুরা সময়ে বোঝানো হলো। ভালো আমল করেন, শিরিকের মধ্যে এমন আমল করবেন না যে আমলের মধ্যে শিরিকের গন্ধ আছে। এই আমল করেন, এই আমল করতে যাইেন না যেটার মধ্যে শিরিকের গন্ধ আছে। এমন আমল করিয়া যেটার মধ্যে আল্লাহ ভালো আমল মনে করিয়া পছন্দ করে। আর এক নাম্বার তালিম দিয়ে গেলাম। আর দুই নাম্বার হলো বান্দা যখনই বিপদের মধ্যে পড়বেন, দোয়া করবেন কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। দোয়াটা পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? ভালো আমল করিয়া মরার ফায়দা কি, কেমনে বুঝাইলে যে আর মাথায় ধরে। সাধারণ ভাবে দেখেন যে আপনি তো টিস্যু টাইনা উড়াই তারি না নাকি, তাহলে টিস্যুটা দিয়া বুঝাই। আপনারা যদি এই টিস্যুটা যদি সাধারণ ভাবে একবারে নরম হয়, তাহলে দেখেন টান দেওয়া মাত্র একটা উঠে গেছে। কি উঠে গেছে? কেন একটা উঠে গেল গা,
এবার যদি আমি এই দিক দিয়ে টানি উঠবো নি উঠবো এখন যদি আমি কাগজটা দূরে টানি উঠবো নি উঠতো না ও বান্দা এই সাধারণ ভাবে বোঝো যদি ভালো করিয়া থাকো আমল মুমিন বান্দা হাদিসের মধ্যে আসছে মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবে এই মুমিন বান্দা রূহটা এমন ভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নেবেন বলে মুমিন বান্দা যখন ভালো আমল করবে দুনিয়াতে তার মৃত্যুবরণের সময় ঠিক আল্লাহ তাকে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করবেন বলে মায়ের কোলের মধ্যে শিশু যখন দুধ পান করে একেবারেই নীরব ভাবে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় আল্লাহ পাক মুমিন বান্দার মৃত্যুটা ওইরকম ভাবে আরাম ভাবে আল্লাহ দুনিয়ার থেকে মুমিন বান্দাকে মৃত্যুবরণ করান এনো সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা বাইজে কইেন সমস্যা সুবহানাল্লাহ বলেন আর যদি বেঈমান নাফরমান হইয়া যান ভালো আমল না কইরা যান এতে কইলাম যে টাইন না কাগজ যেমন আনতে পারতো না ঠিক এমন ভাবে বলে একটা লাঠির মধ্যে যদি একটা লাঠির মধ্যে যদি আলগাত্রা লাগাইয়া তুলার মধ্যে বাড়ি দেয় তুলার সব সিরা বিরা আলগাত্রার লগে লাগিয়া লাঠিটা ওঠে বলে বেঈমান নাফরমানের যখন জান কবজ করা হবে তখন তার ঠিক তদ্রুপ ওই অবস্থা হবে সিরে বিরে রগগুলো সিরে বিরে তখন আল্লাহ তাকে জান কবজ করবে